আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, একটি দৃশ্য কল্পনা করুন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে আছেন, হাসছেন, কথা বলছেন, ভবিষ্যতের পরিকল্পনা করছেন। কিন্তু কয়েক ঘন্টা পর আপনার নাম ধরে ঘোষণা দেওয়া হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ আপনাকে গোসল করাচ্ছে, সাদা কাফনে জড়িয়ে দিচ্ছে, আপনার জন্য জানাজার সালাত আদায় করছে। তারপর ধীরে ধীরে আপনাকে নিয়ে যাচ্ছে সেই ছোট্ট কবরের দিকে, যেখানে একদিন আমাদের প্রত্যেককেই যেতে হবে। সেই ঘর যেখানে থাকবে না বিদ্যুৎ, থাকবে না মোবাইল, থাকবে না বন্ধু, থাকবে না পরিবার, থাকবে শুধু আপনি আর আপনার আমল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই দুনিয়ার ঘর সাজাতে কত ব্যস্ত, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের কবরের ঘরটি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর অন্য আয়াতে তিনি বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো। বন্ধু, মৃত্যু কখনো বৃদ্ধের জন্য অপেক্ষা করে না, শিশুর জন্যেও নয়, ধনীর জন্যেও নয়, গরিবের জন্যেও নয়। মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। আজ হয়তো আমরা অন্য কারো জানাজা পড়ছি, কাল হয়তো মানুষ আমাদের জানাজা পড়বে। কবর আখিরাতের প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, তবে পরবর্তী ধাপগুলো তার জন্য আরো সহজ হবে। আর যদি এতে সফল না হয়, তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। জামে তিরমিজ হাদিস 2308। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমরা অনেকেই কিয়ামতের দিনের কথা ভাবি, জান্নাত ও জাহান্নামের কথা ভাবি, কিন্তু ভুলে যাই আখিরাতের যাত্রা শুরু হয় কবর থেকেই। একটি প্রশ্ন করুন নিজেকে, আজ যদি আল্লাহ আমাদের রূহ কবজ করেন, আমি কি সেই প্রথম রাতের জন্য প্রস্তুত? আমার নামাজ, আমার তওবা, আমার কুরআন, আমার গোপন আমল, এসব কি আমার সঙ্গে থাকবে, নাকি শুধু আফসোসই থাকবে? প্রিয় ভাই ও বোনেরা, এটি ছিল শুধু ভূমিকা, কিন্তু এখন আমরা এমন একটি মুহূর্তে প্রবেশ করব, যে মুহূর্তটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য অবধারিত। দাফনের পর যখন সবাই চলে যাবে, তখন কি ঘটবে? জানাজার সালাত শেষ হয়েছে, আপনাকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে, আত্মীয়-স্বজন কাঁদছে, একজন এক মুঠো মাটি দিচ্ছে, আরেকজন দোয়া করছে। তারপর ধীরে ধীরে সবাই ফিরে যাচ্ছে। আপনার বাবা, মা, সন্তান, স্ত্রী, বন্ধু, কেউ আর আপনার সঙ্গে থাকছে না। যে মানুষগুলোকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারা সবাই ফিরে যাবে, কিন্তু আপনি থেকে যাবেন একাকী, অন্ধকার কবরে। এটি কোনো গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ। আর একটি প্রশ্ন, মৃত ব্যক্তি কি কিছু অনুভব করেন? এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায়, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। সহিহ বুখারী হাদিস 1338। ভাবুন বন্ধু, আপনি শুনতে পাচ্ছেন আপনার প্রিয় মানুষগুলো দূরে চলে যাচ্ছে, কিন্তু আপনি তাদের ডাকতে পারছেন না। তারা আপনার কাছে ফিরে আসতে পারছে না। দুনিয়ার সব সম্পর্ক তখন শেষ। শুরু হবে আখিরাতের প্রথম পরীক্ষা, মুনকার ও নাকিরের আগমন। এরপর আল্লাহর নির্দেশে দুজন ফেরেশতা আসবেন। হাদিসে তাদেরকে মুনকার ও নাকির বলা হয়েছে। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে ৩টি প্রশ্ন করবেন। এই ৩টি প্রশ্ন আমরা সকলেই জানি।
তবুও শুনুন, প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে। তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সহিহ বুখারী হাদিস 1378। মুমিনের উত্তর, যদি ব্যক্তি দুনিয়াতে সত্যিকার অর্থে ঈমানের উপর জীবন কাটিয়ে থাকে, আল্লাহ তাকে দৃঢ়তা দান করবেন। সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঈমানদারকে দৃঢ় বাক্যের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে অবিচল রাখেন। সূরা ইব্রাহিম। বন্ধু, এই উত্তর মুখস্থ করে বলা যাবে না। এটি হবে সেই জীবনের ফল, যে জীবন আল্লাহর আনুগত্যে কাটানো হয়েছে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল, সে উত্তর দিতে পারবে না। সে শুধু বলবে, হায়, আমি জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তারপর তার জন্য কঠিন অবস্থা শুরু হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। বন্ধু, আজ আমরা নামাজ পড়ছি কিনা, কোরআন পড়ছি কিনা, আল্লাহকে স্মরণ করছি কিনা, এর ফল শুধু দুনিয়ায় নয়, কবরেও প্রকাশ পাবে। প্রিয় ভাই ও বোনেরা, কবরের প্রশ্ন শেষ হওয়ার পর সবার অবস্থা একরকম হবে না। কারো কবর হবে শান্তি, আলো আর প্রশান্তিতে ভরা। আবার কারো কবর হবে ভয়, অন্ধকার ও শাস্তির স্থান। এটাই হবে মানুষের দুনিয়ার জীবনের প্রকৃত ফল। মুমিনের জন্য কবরের সুখবর। যখন একজন মুমিন সঠিক উত্তর দিবে, তখন আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলছে। তারপর তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তার জন্য জান্নাতের পোশাক আনা হবে। জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে জান্নাতের সুগন্ধ ও শীতল বাতাস তার কাছে আসতে থাকবে। তার কবর যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুনানে আবু দাউদ হাদিস 4753। এরপর এক সুন্দর চেহারার ব্যক্তি তার কাছে আসবে। মুমিন তাকে জিজ্ঞাসা করবে, আপনি কে? সে বলবে, আমি তোমার নেক আমল। ভাবুন বন্ধু, যে নামাজ পড়তে আপনার কষ্ট হতো, যে কুরআন আপনি তেলাওয়াত করতেন, যে দান সদকা গোপনে করেছিলেন, সেই নেক আমলই সেদিন আপনার সঙ্গী হবে। অবিশ্বাসী ও পাপীর জন্য কবরের কঠিন অবস্থা। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে অথবা ঈমানের দাবি করেও আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়েছে, তার জন্য কবরের অবস্থা হবে ভয়াবহ। হাদিসে এসেছে, তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের উত্তাপ ও গরম বাতাস তার কাছে পৌঁছাবে। তার কবর সংকুচিত হয়ে যাবে। সুনানে আবু দাউদ হাদিস 4753। কুরআনের সতর্কবার্তা। আল্লাহ তাআলা ফেরাউনের সম্প্রদায় সম্পর্কে বলেন, আগুনের সামনে তাদের সকাল সন্ধ্যা উপস্থিত করা হয়, আর সেদিন কিয়ামত সংঘটিত হবে। বলা হবে, ফেরাউনের সম্প্রদায়কে সবচেয়ে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। সূরা গাফির। সূরা গাফির। অনেক তাফসীরবিদ এই আয়াতকে কবরের শাস্তির অন্যতম দলিল হিসেবে উল্লেখ করেছেন। কবরে আমাদের সঙ্গে কি যাবে? বন্ধু, যেদিন আপনাকে কবরে রাখা হবে, আপনার ব্যাংক ব্যালেন্স যাবে না, আপনার বাড়ি যাবে না, আপনার গাড়ি যাবে না, আপনার সামাজিক মর্যাদা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়, তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। তারপর পরিবার ও সম্পদ ফিরে আসে, আর তার আমলই তার সঙ্গে থেকে যায়। সহিহ বুখারী হাদিস ৬৫১৪। আজ আমরা যেসব কাজ করছি সেগুলোই আগামীকাল আমাদের কবরকে আলোকিত করবে অথবা অন্ধকারে ভরে দেবে। আজ আমরা যেসব কাজ করছি সেগুলোই আগামীকাল আমাদেরকে
কবরে আলোকিত করবে অথবা অন্ধকার ভরে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, কবরের জীবন কোনো কল্পকাহিনী নয়। এটি এমন একটি বাস্তবতা যেখানে আমাদের প্রত্যেককে একদিন পৌঁছাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আজ থেকেই কিভাবে আমরা কবরের জন্য প্রস্তুতি নেব? কোন আমলগুলো কবরকে আলোকিত করবে? ইনশাআল্লাহ আমরা সেগুলো জানব। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম একদিন সবাইকে কবরে যেতে হবে। সেই কবর হয় শান্তির ঘর হবে অথবা কঠিন পরীক্ষার সূচনা। তাহলে প্রশ্ন হলো, আজ থেকে আমরা কি করতে পারি যাতে আল্লাহ আমাদের কবরকে আলোকিত করে দেন? প্রথম প্রস্তুতি, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। বন্ধু, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি যে ভুল করার পর আন্তরিকভাবে তওবা করে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। সূরা আত-তাহরীম। আজই যদি কারো হক নষ্ট করে থাকি, ফিরিয়ে দিই। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা চাই। যদি নামাজে অবহেলা করে থাকি, আজ থেকেই শুরু করি। দ্বিতীয় প্রস্তুতি, ৫ ওয়াক্ত সালাতের হিফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সামনে সিজদা করেছে, সে কবরেও আল্লাহর রহমতের আশা করতে পারে। তৃতীয় প্রস্তুতি, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। প্রিয় ভাই ও বোনেরা, কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি জীবন পরিচালনার জন্য। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন, অর্থাৎ অর্থ বোঝার চেষ্টা করুন। সেই অনুযায়ী আমল করুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কুরআন এমন পথ দেখায় যা সর্বাধিক সঠিক। চতুর্থ প্রস্তুতি, বেশি বেশি মৃত্যু স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো যা সব ভোগ বিলাসকে শেষ করে দেয়, অর্থাৎ মৃত্যু। জামি তিরমিজি হাদিস 2307। যে ব্যক্তি মানুষকে স্মরণ করে সে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে। সে জানে আজকের এই জীবন চিরস্থায়ী নয়। বন্ধু, একদিন আমার কবর হবে, তোমারও কবর হবে। সেদিন কেউ আমাদের সঙ্গে থাকবে না। আমাদের সঙ্গে থাকবে আমাদের ঈমান, আমাদের সালাত, আমাদের তওবা, আমাদের কুরআন এবং আমাদের নেক আমল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। সূরা আল হাসর। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আর যদি আজকের আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো আকীদাতের প্রস্তুতির কারণ হয়ে যাবে। কুরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক এমন আরো আলোচনা পেতে কুরআনের বার্তা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।